শুধুই সবাইকে কিছু কথা কিছু গান আমার এই পেজ থেকে আমি শহীদুজ্জামান স্বপন জানাই শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের বিষয় সঙ্গীতে ব্যবহৃত স্বরের উচ্চারণ। অনেকে প্রশ্ন করেন কি উচ্চারণ হবে? সারেগামা পাধানি, ঠিক আছে। এখন কোমল ধা গাইতে গেলে অনেকে গাচ্ছেন দা, সারেগামা পাদা, মাপাদা। যদি ভাইরো রাগ গাচ্ছেন, আশাবরী গাচ্ছেন, মালকোষ গাচ্ছেন, সেখানে কোমল যে ধাটা, ধায়ের যে শুদ্ধ ধায়ের যে কোমল রূপ, সেখানে দা গাচ্ছেন। এই বিষয়টা নিয়ে বেশ দুই দলের মধ্যে একটা তর্কাতর্কি অথবা মতভেদ থাকছে। একদল বলছে দা হচ্ছে, বড় বড় উস্তাদরা পণ্ডিতরা তো গাচ্ছে দা। তাহলে যারা দা গাওয়ার পক্ষে তাদের কাছে প্রশ্ন, রেটাকে কি বলছেন? কোমল রেটাকে উচ্চারণটা কি হচ্ছে? কোমল গায়ের উচ্চারণ কি হচ্ছে? কোমল ধার উচ্চারণ তাহলে কেন দা হবে? কোমল নি তো আপনি নিই বলছেন, তীব্র মাকে তো মাই বলছেন, তো কোমল ধার বেলায় কেন দা হবে? আসলে একটু ভাবুন, এটি এই যে অ্যালফাবেটগুলো, এই যে বর্ণগুলোর লিখিত রূপ দ এবং ধ আসছে শুধুমাত্র স্বরলিপি লেখার জন্য। দ দিয়ে বোঝানো হবে কোমল, আর ধ দিয়ে বোঝানো হচ্ছে শুদ্ধ অথবা পূর্ণস্বর, অর্ধস্বর। এটা শুধুমাত্র লিখিত রূপের জন্য এই বর্ণগুলো, এই 12টি বর্ণ এখানে এইভাবে ইউজড হচ্ছে। আশা করি আর কখনো বিষয়টা নিয়ে অহেতুক তর্কে জড়াবেন না। আপনার যদি এটা লজিক্যালি মনে হয়, যুক্তিসঙ্গত মনে আপনি মানবেন, আর যদি না হয় তাহলে আপনি আপনারটা নিয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই পেজটিকে ফলো এবং শেয়ার দিবেন যাতে সবাই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে।